বাসায় অনেক মেহমান, রান্না বান্নার তাড়নাও অনেক, কি থেকে যে কি রান্না করব আর কখন যে ভিডিও করব ব্লগের জন্য সেইটাই ঠিক থাকে না। একটা রান্না করতে গেলে আর একটা দেরি হয়ে যায় এরকম। আর এখন ঈদ চলে গেছে, 10-12 দিন হয়ে আসছে প্রায়, কিন্তু এখন গ্যাসও থাকে না, একদম টোটালি গ্যাস থাকে না। এর জন্য রান্না বান্নাও দেখা যায় অনেক দেরি হয়ে যায়, 1 সিলিন্ডার চুলায় রান্না করতে হয়। আর এই যে রান্নাবান্না প্রায় শেষ, শুধু এই চিংড়িটা আমি আলু বেগুন দিয়ে একটা রান্না করব, কারণ মাংস খেতে খেতে সবার যখন বেহাল অবস্থা তখনই এই রান্নাটা করে সবাইকে খাইয়েছি। আর সবাই এত পছন্দ করেছে, এটা দেখেই সবাই খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল যে অনেক মজার এটা রান্না হবে। তারপরে এই যে রান্নাটা করেছি, এই রান্নায় এই যে আমি মশলাগুলো অল্প একটু সামান্য আদা রসুন দিয়েছি, আর হলুদ আর মরিচ, আর কোনো মশলাই দেইনি, দিয়ে আলু দিয়ে আর সুন্দর করে ভুনে নিচ্ছি। আলুটা মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসার পর বেগুন দিয়েছি, যেহেতু বেগুন দিয়ে রান্না করব এর জন্য বেগুনের ইটাই বেশি, বেগুনটা দিয়ে একদম ভালো করে ভুনে নিচ্ছি। এখানে একটুও পানি ব্যবহার করব না, বেগুন থেকে যে পানি বের হবে সেই, এই যে দেখেন মোটামুটি একটু পানি কিন্তু বের হয়েছে। এই যে ভুনে নিচ্ছি, নাড়াচাড়া করব আর ঢেকে দিব, এভাবে 5-7 মিনিট পর পর নেড়ে দিব আর ঢেকে দিব। দেওয়ার পরে একদম দেখেন দারুণ সুন্দর কালার হয়েছে, রান্না হয়েই গেল। আর এদিক মাংসটা অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা নরম হয়েছে আর কি, বরফ গলে। আর এদিক দিয়ে কিন্তু আমার এই যে চিংড়ি বেগুন আর ছোট আলুর এই তরকারিটা যে কি মজা হয়েছিল, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা হয়েছিল। যাক, ওটা দিয়ে আমরা এখন ভাত খাবো। আর এই যেই তরকারিটা আমি রাতের জন্য রান্না করে নিচ্ছি, অনেকগুলো মাংস নিয়েছি, 4-5 কেজি তো হবেই এখানে। তো সব রকমের মশলা দিয়ে এখন মেখে বসিয়ে দিব। মশলা দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আর দিয়ে দিলাম আদা রসুন পরিমাণ মতো, হলুদ, মরিচটা একটু আমি কিন্তু বেশি দিয়েছি কারণ ঝাল খেতে পছন্দ করছে। আর ছোটো মেয়ে বলছে শুধু কি এরকম মরিচ দিয়ে রান্না করো, তোমাদের মরিচে একটুও ঝাল নেই। এর জন্য আমি একদম অনেকগুলো কাঁচা মরিচ দিলাম, আর একটা লাল শুকনো মরিচটাও অনেকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একদম এই যে চুলায় বসিয়ে দিয়ে এখন নেড়ে নিচ্ছি খুরচুন দিয়ে সুন্দর মতো করে, পুরা মশলার সাথে একদম মাংসটাকে মিশিয়ে নিব। মিশিয়ে আমি দমে বসিয়ে দিব, একদম অল্প ঢিমা আঁচে বসিয়ে দেব, যেহেতু এটা রাতে খাবো, কোনো টেনশন নাই, আস্তে আস্তে রান্না হোক। আর এদিক দিয়ে আমরা খেয়ে নিচ্ছিলাম। এই যে আমি মাংস খাচ্ছিলাম, এটা চুই দিয়ে খাসির মাংস, চুই ঝাল দিয়ে আর কি। এইটা খুলনা থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছিল আর কি, চুই ঝালের গরুর মাংস খাসির মাংস দুটোই এনেছিল। তো আমি খাসির মাংস না, এটা মনে হয়, সরি ভুল বললাম, এটা গরুর মাংস দিয়ে খাচ্ছিলাম আমি, ভিডিও দেখে বললাম আর কি। দুইটাই খেয়েছি, খাসি গরু দুইটাই, তবে এটা গরু খাচ্ছিলাম আর কি, চুই ঝাল দিয়ে। এত মজার ছিল, খুলনার থেকে একদম রেডিমেড রান্না করে নিয়ে আসা আর কি। তো অনেক মজার এই চুই ঝাল দিয়ে, আমি এর আগেও খেয়েছি কিন্তু এত মজার খাইনি, এটা মনে হয় অনেক বেশি মজার, স্পেশাল আর কি চুই ঝাল দিয়ে গরুর মাংসটা। আর এই যে মেয়ের জামাই গিয়েছিল তার এক আত্মীয়র বাসায়, সেখান থেকে তাদের বাগানের অনেক ফল বলতে আম আর ড্রাগন ফল দিয়েছে অনেকগুলো, বেশ অনেক ড্রাগন ফল আর আম দিয়েছিল নিজস্ব বাগানের, একদম সুন্দর আর একদম কেমিক্যাল মুক্ত আর কি। এটা এর জন্যই ভালো লেগেছে। আর খেতেও আমগুলো বেশ মোটামুটি মজারই ছিল, আর ড্রাগন ফলগুলোও খুব সুন্দর ছিল, খেতে মজা।